নমস্কার বন্ধুরা, আমি শোভন আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, অনেক দিন পর একটা ভিডিও করছি, নতুন ভিডিও, এবং আমাদের নতুন ভিডিও অর্থাৎ নতুন ব্যাচ, আবার আমাদের 5 নম্বর ব্যাচ যেটা আমাদের হচ্ছে প্লেসমেন্ট হয়েছে, সেই সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য, যেটা কিনা আমি প্রত্যেক ব্যাচেই দিয়ে থাকি, যে আমাদের ব্যাচ কীরকম আসলো এবং তারপরে ব্যাচ যখন আবার উঠে যাবে তখন কেমন কি হলো, এবং সেই নিয়ে একটু আলোচনা করা। প্রত্যেকটা সিজনের কীরকম কী অভিজ্ঞতা হয়, কিভাবে কাজ করলে আমাদের অন্তত ইসি ফার্মের দিকে আমরা ঠিকঠাকভাবে কাজ করতে পারি, সেই সমস্ত জিনিসগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো শুরু করা যাক বন্ধুরা। এবার আমরা আমার অর্ডার ছিল হচ্ছে 3900 পাখির। তো 3900 পাখি তো এসেছে, কিন্তু এবার আমি একটু মানে সত্যি কথা বলতে মন থেকে একটু আমার মনে একটু খারাপ লাগছে। সেটা হচ্ছে আমার পাখিটা এবার খুব একটা আমার মনের মতো পাখি আসেনি আর কি, যেটা একদম সঠিক বাংলা কথাই বলে। তো কি হয়েছে সেটা আপনাদেরকে বলি। অ্যাকচুয়ালি পাখিটা যখন আমাদের এসছে তখন আমি দেখি পাখিটা খুব আন্ডারওয়েট ছিল আর কি, অনেক ছোট ছোট পাখি এসছে। তো আমি সঙ্গে সঙ্গে জানালাম অফিসে যে কী ব্যাপার, এরকম পাখি এত সাইজে ছোট কেন। কিছু পাখি ঠিকঠাক আছে, কিছু পাখি একদমই মানে একেবারে ছোট আর কি। আমি দেখাবো আপনাদেরকে, ঘরে ঘুরলে এরকম অনেক ছোট পাখি দেখা যাবে, তার মধ্যেও কিছু পাখি আলাদা করা আছে, সেসব আমি আপনাদেরকে জানাচ্ছি। তো আমাকে প্রথমে বলল যে নতুন ডিমের বাচ্চা, সেই জন্য ছোট আছে, বাচ্চা ভালো আছে। তো আমি বুঝলাম ঠিকই আছে, তাহলে অসুবিধা নেই। নতুন ডিমের বাচ্চা অ্যাকচুয়ালি কী হয়, নতুন ডিমের বাচ্চা সত্যি একটু ছোট হয়, কিন্তু ছোট হলেও সে বাচ্চা কিন্তু খুব মানে ভালো বাচ্চা হয় আর কি, মানে সে বাচ্চা ওয়েট নিতে সময় লাগে না। কিন্তু আমাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে। কীরকম হয়েছে, যে পাখি এসছে, ছোট ছোট পাখি আসার পরের থেকে তারা একেবারে নাওয়া খাওয়া সব ছেড়ে দিয়েছে, মানে সে পাখিগুলো খাইনি, না খেয়ে মরে গেছে। এরকম প্রথম তো আমাকে 31টা বাচ্চা মানে ওরকমভাবে বাদ দেওয়া হয়েছে, যেগুলো কিনা ওরকম দিন দুয়েকের মধ্যে মরে গেছে। তো ওইটা বাদ দিয়ে তারপরে আমাদের প্লেসমেন্টের হিসাব হলো, সেটা তো এক কথা গেল। তারপরেও প্রচুর পাখি এরকম মানে হয়েছে, যেটা কিনা আমাদের আজকে আমার 11 দিন বয়স পাখির। কিন্তু মানে ফার্স্ট উইকের যে রেজাল্ট সাধারণত আপনারা দেখে থাকেন, আমার 200 গ্রাম প্লাস পাখির ওয়েট আছে। এবারের আমার পাখির ওজন হয়েছে 167 গ্রাম। যদিও এফসিআরের দিক থেকে সেটা ঠিকই আছে, কিন্তু মর্টালিটি আবার হয়ে গেছে 1% ফার্স্ট উইকেই মরে গেছে পাখি। তো যে পাখিগুলো বন্ধুরা মরেছে সেগুলো সবই কিন্তু ওই ছোটো, মানে একেবারে আন্ডারওয়েট পাখি, ছোট না খেয়ে। আমি আপনাদের দেখাচ্ছি। আর প্রচুর পাখি এবার ল্যাম হয়েছে, অনেক ল্যামের সংখ্যা অনেক হয়েছে আর কি, মানে ফার্স্ট উইকের পরে যেসব ল্যাম হয় সেরকম অনেক ল্যাম হয়েছে। দেখুন আপনারা এখানে দেখতে পাবেন, এগুলোকে আলাদা করে রাখা আছে। দেখুন একটা বাচ্চা আছে, এমনিতে বাঁচবে না, কিন্তু এর অবস্থা দেখুন, ছোট্ট একটুখানি, এতদিন হয়ে গেছে, ছোট রয়েছে, খাইনি, বড়ই হয়নি। এর মধ্যে এরকম অনেক বাচ্চা আছে, এরকম ছোট ছোট সব বাচ্চা, যেগুলো কিনা খাচ্ছে না, না খেয়ে এমনিতেই মরে যাচ্ছে। আর কিছু বাচ্চা আছে যেগুলো এমনি খেয়ে টেয়ে বেড়াচ্ছে। কিন্তু এর মধ্যে আছে কিনা আমি দেখাতে পারতাম আপনাদেরকে। এই দেখুন, এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা একদম ছোট, এর মনে হয় 100 মানে 150 গ্রামও ওজন হয়নি এখনও, এরকম পরিস্থিতি আর কি। যাই হোক, আমার উদ্দেশ্য বলার একটাই, যে প্রত্যেকবার আমি লুকোচুরির কোনো কাজ করি না বন্ধুরা। আপনাদের সঙ্গে যেটা আমি মানে আমার হচ্ছে, আমি সেটুকুই আপনাদেরকে বলছি, এবং ফার্মিংটা আমাদের যেভাবে করার আমরা ঠিক সেইভাবে করার চেষ্টা করছি। তো যেভাবে আমরা প্রত্যেকবার করি সেভাবে সুন্দর করে সাজিয়েছি সব কিছু। একই রকমভাবে আমি প্রত্যেকবার বাচ্চা আসার আগে যেন মানে মনে হয় যেন একটা সেই প্রথমবার যেন হচ্ছে, এরকম একটা মানে ফিলিংস প্রত্যেকবার যেন থাকে, একটা টান উত্তেজনা থাকে আর কি মনের মধ্যে, যে ঠিক প্রথমে যেভাবে হচ্ছে যেন সেই আমি ফার্স্ট যেদিন আমার ফার্মে চিক্স ঢুকেছিল ফার্স্ট ব্যাচের, তারপর থেকে এখনও পর্যন্ত যেদিন আমার ফার্মে চিক্স আসে, আমার যেন মনে হয় যে সেই প্রত্যেকটা দিন আমার একই রকম। তো যার জন্য আমরা কি করি, আমরা আমাদের পক্ষ থেকে কোনো রকম মানে খামতি রাখি না, যে আমাদের যেন কোনো রকম অসুবিধা না হয়, পাখির যত্ন নিতে কোনো অসুবিধা না হয়, কোনো রকম কোনো ঘাটতি যেন আমাদের পক্ষ থেকে না থাকে। সেখানে কী জন্য এরকম হচ্ছে, যাই হোক, সেটা নিশ্চয়ই কোম্পানি, যেহেতু ইন্টিগ্রেশনের ফার্ম দেখবে সবাই, মানে কোম্পানিরও নজর থাকে সবসময় কীভাবে কী করতে হবে, তারাও যথেষ্ট সাপোর্ট করছে, মেডিসিন টিন চলছে আমাদের। তো যাই হোক, একটা জিনিস আপনাদেরকে দেখাই সেই সঙ্গে সঙ্গে, আমাদের বালিতে চাষ দ্বিতীয় ব্যাচ,
এখন বালিতে চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন এই বালিটা কিন্তু সবে কাল থেকে দেওয়া শুরু হয়েছে। এখনও খানিকটা জায়গা আমাদের চিটে তুলতে বাকি আছে, ওই দেখুন ওই জায়গাটা কি চিটে তুলতে বাকি আছে, ওটা কাল সকালে উঠে যাবে। এতে কী হয়, পাখি খুব ডিস্টার্ব হয়, এই সব সরিয়ে নতুন করে চিটে আবার তুলে তারপরে আবার বালি দেওয়া, এতে একটু ডিস্টার্ব হয় পাখি। তার জন্য আমরা সময়টা নিয়ে আস্তে আস্তে এগুলো করছি। যাই হোক, এই আমাদের প্রথম ব্যাচের যে হচ্ছে আপডেট, সেটা মানে প্রথম ব্যাচের মানে প্রথম সপ্তাহের যে আপডেট সেটা আপনাদেরকে দিয়ে রাখলাম। এর মধ্যে আমি খুবই ব্যস্ত বন্ধুরা, অনেকে ফোন করেন, অনেকে জিজ্ঞাসা করছেন যে অন্যান্য ভিডিও কেন আসছে না। তো আমি চেষ্টা করব সমস্ত ভিডিও পরপর আপনাদের দেওয়ার। অনেকগুলো ফার্ম আমাদের রেডি হয়ে গেছে, কিন্তু আমি ভিডিও করে আপনাদেরকে দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত, আমি জানাবো আপনাদের। তো আর কি বলি, আর একটা কথা বলার, সেটা হচ্ছে এই যে বালি দেখছেন, এই বালিতে কিন্তু আমাদের দ্বিতীয় ব্যাচ হচ্ছে। এটা মানে একই বালিতে কিছু বালি, নতুন বালি আমরা অ্যাড করেছি। তো এটার মানে কি হয়, সেটাও যে ইসি ফার্মে হচ্ছে একই বালিতে দুবার চাষ করা যায় কি না, সেটাও আমরা এর একটা উদাহরণ তৈরি করতে চলেছি। আমরা সবাই আপনাদেরকে জানাবো এর এক্সপিরিয়েন্স কী থাকে, এবং দেখা যাক আমাদের ফার্স্ট একদম অ্যাট লাস্ট পর্যন্ত মোটামুটি আমরা এখানে কি ধরনের পারফরমেন্স পেতে পারি। তো যাই হোক বন্ধুরা, কোনো রকম পজ না করে, কোনো কিছু মানে ব্রেক না দিয়ে পরপর কথা বলে যাচ্ছি, তার একটাই কারণ, যাতে ভিডিওটা শর্ট হয় এবং তার মধ্যে আমি আমার সমস্ত অভিজ্ঞতা আপনাদের জানাতে পারি। তো আজকের জন্য এ পর্যন্তই, আবার নেক্সট ভিডিও আমি আপনাদেরকে দেবো, এবং একটা জেনারেটরও বসিয়েছি, সেটা সম্পর্কেও একটা আলাদা ভিডিও করে আপনাদেরকে আমি জানাবো অবশ্যই। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে বন্ধুরা।